আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা ভালো নাই। এটা শোনা পড়ে যে জেবি চিতার আমাদের মধ্যে নাই। তোমাদের মধ্যে আমি 2 মিনিট কথা বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ফুল ভিডিওটা দেখে যাবা। কে জেবি চিতা, কি তার পরিচয়, কেনই বা সে না ফেরার দেশে চলে গেল, তোমরা 3 মিনিটের ভিডিও দেখলে বুঝতে পারবা। জেবি চিতা দা ফাইটার, হ্যাঁ সে একজন ফাইটার ছিল। তোমরা ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সে অসুস্থ ছিল এন্ড তার কিছু পিক এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এক পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করা হয় এন্ড মনে করো যে তিনি গ্র্যান্ড ফাইনালে খেলবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা ছিল না, বুঝছো। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্যান্ডেজ করা তার পিঠে। এই অবস্থায় সে গেম খেলার জন্য হসপিটাল থেকে পালাই গেছে হোটেলে ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট খেলার জন্য। এটা হচ্ছে আমাদের গেমিং উইথ নাইম আলম ভাইয়ের স্কোয়াড। দুর্দান্ত খেলে ভাই, একেবারে মারাত্মক স্কোয়াড একটা, যেটার নাম জেবি চিতা। আর জেবি এটা হচ্ছে একটা গ্রুপ, টুর্নামেন্ট গ্রুপ, যেটা দুর্দান্ত খেলে, বললাম না মারাত্মক খেলে। তোমরা লাস্টে বামের দিকে যে ছেলেটাকে দেখছো এটাই হচ্ছে জেবি চিতা, যে কিনা দুর্দান্ত খেলে। আর সে নাই, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দুর্দান্ত গেম প্লে দেখায়, ঠিক আছে। জেবি চিতার মতো টুর্নামেন্ট প্লেয়ার কিন্তু একটাই আছে বাংলাদেশে, হাজার হাজার না, কয়জনে আছে ভাই টুর্নামেন্ট প্লেয়ার আমারে দেখাও যে কিনা টুর্নামেন্ট খেলার জন্য হসপিটাল থেকে পালিয়ে গিয়ে হোটেলে গেম খেলতেছে। জেবি চিতা, ঠিক আছে, সে শুধুমাত্র গেমের জন্য হোটেলে গিয়ে পালাইছে ভাই, বুঝতে পারছো ব্যাপারটা? একবার ভাইবা দেখছো আসলে সে কি কাজটাই না করছে, এটা কয়জনে করতে পারে আমারে বলো, কয়জনে পারে? এবং সে যখন হেরে যায়, ঠিক আছে, যখন হেরে যায় সে কান্না পর্যন্ত করে দেয় ভাই। কয়জনে কান্না করে আমারে বলো, কয়জনে করে? জেবি চিতা তিনি ছিলেন অসুস্থ, তিনি অসুস্থ শরীর নিয়ে যে অবস্থায় কেউ কথা বলার সাহস পায় না, সেই অবস্থায় তিনি লড়ছেন, ফাইট করছেন দলের নিজের জন্য। জেবি চিতা তোমরা আমার থেকে ভালো চিনো, জেবি চিতাকে অনেকেই ভালো চিনো। জেবি চিতাকে আমাদের মনে রাখতে হবে, সে আমাদের দেশের জন্য লড়েছে, সে যুদ্ধ করে গেছে ফ্রি ফায়ার গেমটার জন্য, আমাদের জন্য। হাজারো প্লেয়ারের মনে গেঁথে আছে তার নাম জেবি চিতা। সে শুধু জেবি চিতা না, সে শেষ পর্যন্ত লড়ে গেছে অসুস্থ শরীর নিয়ে। এখন সে না ফেরার দেশে চলে গেছে, তার ফুসফুসে পানি জমার কারণে সে না ফেরার দেশে চলে গেছে। এন্ড তার কি কি হয়েছে সবকিছু ডিটেলস আমার কাছে আছে, চলো তোমাদেরকে দেখাই। দিন যাই সেখানে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে উৎসাহ দিতে। সেখানে গিয়ে সবার সাথে দেখা করার পর ফ্রিকের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ। আমি জানতে চাই কি হয়েছে চিতার। তখন তারা বলে চিতার লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে, আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপ ভাবে ফুলে আছে। আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই। যখন তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। তার কপালে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই, জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে, ফুসফুস থেকে পানি বের করছে। আমি বললাম হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে, মানেটা কি? তোমার কি হয়েছে? বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো। এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য, কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে। ঘটনাটা বেশ কয়েকদিন আগে। সে খুব অসুস্থ ফিল করে এবং তার হাত পা ফুলে যায়। তার বাসা থেকে তাকে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে হসপিটালে ভর্তি হতে বলে। তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয়। এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের। এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে, কিন্তু সে তখন হসপিটালে ভর্তি হয় না। এফএফবিসির কয়েকদিন আগে তার পাসপোর্ট করতে হবে। সে কোন রকম ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে। তার কারণ হচ্ছে যদি সে এফএফবিসিতে চ্যাম্পিয়ন হয় তাহলে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যেতে পারবে না। সে খুব তাড়াহুড়ো করে ওষুধ খেয়ে সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে এবং প্রায় 5 থেকে 7 দিন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট রেডি করে। তার শরীরের কন্ডিশন খারাপ থাকা অবস্থায় যখন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্টের জন্য, তখন তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় এবং তার হাত পা আরো ফুলে যায়। এফএফবিসির ঠিক একদিন আগে সে আর টিকতে না পেরে কন্ডিশন এতটাই খারাপ হয়, এরপরে সে হসপিটালে ভর্তি হয়। এন্ড বর্তমানে জেবি চিতার আমাদের মধ্যে নাই, সে না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে, আমিন। সবাই বেশি বেশি করে তার জন্য দোয়া করো যেন সে জান্নাতবাসী হয়ে যায়। কারো কাছে যদি সে ভুল করে থাকে মাফ করে দিও। সে কারো কাছে ভুল করে নাই আমি জানি, তারপরেও যদি করে থাকে সবাই মাফ করে দিও। কারণ আজকে আমি আছি, একটু পরে নাও থাকতে পারি। আজ তোমরা আছো, একটু পরে তোমরাও নাও থাকতে পারো। তাই মনে কোনো অহংকার না করে তার জন্য দোয়া করো, সেজন্য জান্নাতবাসী হতে পারে। নিজেকে কি করে কন্ট্রোল করে এই ভিডিওটা ভাই আমি বানাইছি আমি ভালো জানি, ঠিক আছে। আমাকে যে তোমরা দেখতেছো না ভাই, আমি ঠিক আছি কিন্তু আমিও ঠিক নাই ভাই, এটা শোনার পরে
সবাই তার জন্য দোয়া করো। আর বেশি কিছু বলতে পারলাম না। আল্লাহ হাফেজ। নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে।